হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা হাক্কা আয়াত নম্বর 18। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। দেখেন ভাইরা, হাসরের মাঠে আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, সবাইকে এক জায়গায় নিয়ে আসবেন। ওই দিন কি আপনার ভালো এবং মন্দ দুইটার বিচার ওইখানে হবে। যদি আপনি কুকর্ম করে থাকেন তাহলে আপনার জন্য এক ব্যবস্থা, আর যদি আপনি ভালো কাজ করে থাকেন অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনের পথে যদি আপনি থাকেন তাহলে আপনার জন্য অন্য ব্যবস্থা। দেখেন ভাইরা, ওইখানে সবাইকে একত্রিত করা হবে। যদি আপনার কুকর্ম, আপনার নিজের প্রতি যে জুলুম করেছেন, অবিচার করেছেন, অন্যায় করেছেন, এইগুলো ওইখানে প্রকাশ করা হবে, ওইখানে আল্লাহ তাআলা প্রকাশ করবে। সমস্ত মানুষের সামনে আপনার অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, এবং শেষ পর্যায়ে কি হবে, আপনাকে দোজখে নিক্ষেপ করা হবে। কি একটা অবস্থা ভাই! তাহলে ওইখানে যদি আপনি ভালো থাকতে চান তাহলে এই দুনিয়ায় ভালো কাজ করেন। এই দুনিয়ায় আপনি সেই সমস্ত কাজ করেন যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়, খুশি হয়ে থাকে। এই দুনিয়ায় আপনি চলাফেরা যদি আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসতে পারেন তাহলে আপনার পরিকল্পনাটা ঠিক আছে। আর যদি বলেন যে না, আমি আল্লাহ তাআলার রাস্তায় থাকবো না, শয়তানের রাস্তায় থাকবো, সেটা আপনার বিষয়। দেখেন বারা, পৃথিবীর প্রথম দিকের ইতিহাস যদি আপনি দেখেন, হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত লক্ষাধিক গণ পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছেন। প্রত্যেক নবী এবং রাসূলের একটাই উদ্দেশ্য ছিল, বিভ্রান্তি, অসহায়, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসা। এইটাই তাদের প্রধান কাজ ছিল। যারা বিভ্রান্তি মানুষ, আল্লাহ তাআলার দ্বীন থেকে দূরে সরে অন্য রাস্তায় চলে গেছে, সেই সমস্ত মানুষদের আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসা, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, এইটা ছিল তাদের প্রধান কাজ। কিন্তু বর্তমানে আমাদের কাজ হয়েছে উল্টো। আমরা নিজেকে অনেক কিছু মনে করি, সব কিছু দুনিয়ার জন্য আমার হলে ভালো হয়, আমি যেন খেয়ে ভোগ করে বেঁচে থাকতে পারি, এরম ধরনের পরিকল্পনা আমাদের।